আপনি তো দেখতেছি স্যার আসলে একটা ডিস্টার্ব। আপনি তো জানেন আমি এই ব্যাংকের সাবেক এমডি ছিলাম। সাবেক এমডি ছিলেন, কিন্তু বর্তমানে তো সামনে। দাবা খেলার শেষে রাজা এবং সৈনিকদের একই বাক্সে রাখা হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, যাবেন কার কাছে? ভিতরে যাব। ভিতরে তো যাবেনই, কিন্তু যাবেন কার কাছে? এমডির কাছে যাব। ও স্যার, আমাদের তো আবার একটু জিজ্ঞেস করতে হয়, যেহেতু এমডি স্যারের রুমে যাবেন, উনি যদি অনুমতি দেয় তাহলে আপনি যাইতে পারবেন। আপনি একটু দাঁড়ান স্যার, আপনার পরিচয়টা যদি দেন তাহলে কি আমি বলতে পারতাম আর কি। আমি এই ব্যাংকের সাবেক এমডি ছিলাম। ও স্যার, একটু প্লিজ দাঁড়ান। স্যার, ম্যাডাম বলছে আপনাকে একটু ওয়েট করতে হবে। আচ্ছা, জি স্যার। সাবেক এমডি ছিল, বাহ। জি ভাই। আপনি তো দেখতেছি স্যার আসলে একটা ডিস্টার্ব। আপনি তো জানেন আমি এই ব্যাংকের সাবেক এমডি ছিলাম। সাবেক এমডি ছিলেন, কিন্তু বর্তমানে তো স্যার না। হ্যাঁ, ব্যাপারটা বুঝতে হবে। বর্তমান এমডি উনি ভিতরে আছেন, আর আপনি সাবেক। বারবার সালাম দিয়ে আপনাকে সম্মান দেখাতে পারবো না স্যার। আরেকটা বার। স্যার, আপনি একবারই বলছি, আমার স্যার যদি আমাকে কল দেয় আপনার ব্যাপারে, তাহলে আমি আপনাকে জানাবো। আর যদি না দেয় তাহলে আমার কিছু করার নাই, আপনি ওয়েটিং রুমে গিয়ে বসেন প্লিজ স্যার। আর নাহলে আমি একটু চা খেতে দেবো স্যার। স্যার, ও স্যার, ম্যাডাম আপনাকে যাইতে বলছে। শুনলাম আপনি নাকি এই ব্যাংকের সাবেক এমডি। জি, আমি এই ব্যাংকের সাবেক এমডি নজরুল ইসলাম। যাক, শুনে ভালো লাগলো। তো মিস্টার নজরুল সাহেব, অবসরের পরে এখন আপনার দিনকাল কেমন যাচ্ছে? প্রথম 2-1 বছর খুব খারাপ লেগেছিল। নতুন পরিস্থিতির সাথে মানিয়ে নিতে একটু সময় লেগেছিল। এখন আমি বুঝতে পেরেছি, দাবা খেলার শেষে রাজা এবং সৈনিকদের একই বাক্সে রাখা হয়। পদ, পদবি, উপাধি সবই অস্থায়ী। শুধু মানুষের ভালোবাসাটাই স্থায়ী, যা সুন্দর ব্যবহার দিয়ে অর্জন করতে হয়।